হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা ইন্টারভিউ বোর্ডে যেসব কোয়েশ্চেন আস্ক করা হয়ে থাকে সেগুলো নিয়ে আলোচনা করতেছিলাম এবং এই সিরিজের আজকে লেকচার 2 নিয়ে আমরা আলোচনা করব। লেকচার 2তে আমরা আলোচনা করব আমাদের ফিড ফরওয়ার্ড কন্ট্রোল স্ট্র্যাটেজি নিয়ে। ঠিক আছে, ফিড ফরওয়ার্ড কন্ট্রোল স্ট্র্যাটেজি। ঠিক আছে, আমরা ফিড ফরওয়ার্ড কন্ট্রোল স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। প্রিভিয়াসলি আমরা ফিডব্যাক আলোচনা করছি। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এখন তাহলে এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো? ঠিক আছে, বা আমাদের যদি ইন্টারভিউ বোর্ডে ফিড ফরওয়ার্ড কন্ট্রোল স্ট্র্যাটেজি বুঝাইতে বলে তাহলে আমরা এটা কিভাবে এই জিনিসটা আমরা বোঝাবো। ঠিক আছে, এই জিনিসটা এবার আমরা আগে আলোচনা করি। ঠিক আছে, ওকে। ফিড আমাদের যে ফিড ফরওয়ার্ড কন্ট্রোল স্ট্র্যাটেজি, এইখানে মনে রাখতে হবে এখানে যা আমরা মেজার করব সেটা হচ্ছে আমাদের ডিস্টারবেন্স। মনে থাকবে, আমরা কিন্তু এখানে মেইনলি মেজার করব আমাদের ডিস্টারবেন্স। ঠিক আছে, এখানে আমি লিখে রাখি যে আমরা ডিস্টারবেন্স মেজার করব এবং ডিস্টারবেন্স মেজার করেই আমাদের কন্ট্রোল সিস্টেমটা আমরা তৈরি করব আমাদের ফিড ফরওয়ার্ড কন্ট্রোল স্ট্র্যাটেজিতে। ঠিক আছে, ওকে। তাহলে ফিড ফরওয়ার্ড কন্ট্রোল স্ট্র্যাটেজি এখন যদি আমাদের বুঝতে হয় তাহলে আমাদের কি করতে হবে? ফিড ফরওয়ার্ড কন্ট্রোল স্ট্র্যাটেজির ক্ষেত্রে আমাদের একটা ব্লক ডায়াগ্রাম আঁকাইতে হবে। ঠিক আছে, কি আঁকাইতে হবে? আমাদের একটা ব্লক ডায়াগ্রাম আঁকাইতে হবে এবং সেই ব্লক ডায়াগ্রামেই আমরা দেখব যে কিভাবে আমরা ব্লক ডায়াগ্রামের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের যেই কি বলে ফিড ফরওয়ার্ড কন্ট্রোল স্ট্র্যাটেজিটা আছে এটা আমরা বুঝতে পারি। ঠিক আছে, ওকে ওকে, আচ্ছা। তাহলে কিভাবে এটা আমরা বুঝতে পারি ফিড ফরওয়ার্ড? দেখি, প্রথমে আমরা আমাদের যেই ইয়াটা আছে যে প্রসেস, ঠিক আছে, প্রসেসের এখানে এটা হচ্ছে আউটপুট। ওকে, আউটপুট, এটা হচ্ছে আমাদের প্রসেসের আউটপুট। ওকে, ভালো কথা। এখন আমরা ফিড ব্যাকে কি করতেছিলাম? এইখান থেকে আমরা সেন্সরের মাধ্যমে আমরা সেন্স করে আমরা হচ্ছে এই পুরো কন্ট্রোল স্ট্র্যাটেজিটা আঁকাইতেছিলাম, ঠিক কিনা? ওকে, সো এইখানে আমরা কি করব যে যে এখানে আমরা কি করতেছিলাম তাহলে এইখানে আমরা এই যে এখান থেকে সেন্সরের মাধ্যমে সেন্স করে ট্রান্সমিটারে দিয়ে দেন এটা আমরা কোথায় দিতেছিলাম? এটা ঢুকতেছিল আমাদের হচ্ছে একটা কম্পারেটরে, ঠিক কিনা? একটা কম্পারেটরে, যার এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, এবং এখানে আমরা কি দিতেছিলাম? সেট পয়েন্ট দিতেছিলাম, ঠিক কিনা? এটা আমরা আবার কি দিতেছিলাম? সেট পয়েন্ট। ওকে, এরপরে এইখান থেকে একটা এরর সিগন্যাল প্রডিউস হইতেছিল। এই এরর সিগন্যালটা আমার কোথায় যেতেছিল? কন্ট্রোলারে। ঠিক আছে, কোথায়? আচ্ছা, আমি একটু একটু বড় করে আঁকি, লিখতে জায়গা লাগবে। কন্ট্রোলার, এটা আমার কন্ট্রোলার। ওকে, কন্ট্রোলার, ভালো কথা। এরপরে এইটা আমাদের কোথায় যেতেছিল? এটা আমাদের যেতেছিল আমাদের যেই ফাইনাল কন্ট্রোল এলিমেন্ট, ঠিক কিনা, বা ফাইনাল কন্ট্রোল যে ভাল্বটা, ঠিক আছে, এটার মধ্যে এটা এন্টার করতেছিল এফসিভি, ফাইনাল কন্ট্রোল ভালভ। ওকে, ফাইনাল কন্ট্রোল ভালভে দিয়ে দেন আমাদের হচ্ছে এখানে আমি আর এখানে একটা একটা ই করি, সেটা হচ্ছে যে এইখানেও একটা কম্পারেটর দিলাম। ঠিক আছে, দিয়ে দেন এইটা হচ্ছে আমরা প্রসেসের মধ্যে এন্টার করে দিলাম। ঠিক আছে, প্রসেস, কারণ আমি ফিড ফরওয়ার্ড কন্ট্রোল স্ট্র্যাটেজিটা বুঝাইতে যাচ্ছি। ঠিক আছে, এখন ফিডব্যাক আনার কারণটা আছে, আমি বুঝাচ্ছি এক এক করে। তো এইটা পজিটিভ বললাম, ঠিক আছে, এটা দেন প্রসেসে এন্টার, যদি আমি আর অন্য কোনো কিছু না লাগাই তাহলে এটা হয়ে গেল আমাদের কি ফিডব্যাক কন্ট্রোল স্ট্র্যাটেজি, যেটা আমরা এর আগের ক্লাসে বুঝিয়েছি। তাহলে এখান থেকে আমরা কি করলাম? এখান থেকে আমরা সেন্স করলাম, সেন্স করে এটা কম্পিউটারের মধ্যে গেল, এখান থেকে আমরা একটা সেট পয়েন্ট দিলাম, সেই সেট পয়েন্টের মধ্যে থেকে একটা কি বের হইলো? একটা এরর সিগন্যাল বের হইলো। এরর সিগন্যাল কন্ট্রোলারের মধ্যে গেল, কন্ট্রোলার দেন এখান থেকে
আমাদের যে কন্ট্রোলারের আউটপুট সেটা ফাইনাল কন্ট্রোল ভালভের মধ্যে ঢুকলো এবং সেটা ফাইনালি আমাদের কি প্রসেসের মধ্যে এন্টার করলো। ওকে, এটা ছিল আমাদের ফিডব্যাক, যেটা আমরা আগের ক্লাসে বুঝিয়েছি। এখন ফিড ফরওয়ার্ড আছে না, এবার আমাদের তো বুঝতে হবে তো ফিড ফরওয়ার্ড, তাই না? তো ফিড ফরওয়ার্ডে কি হবে, দেখো প্রসেসের মধ্যে ডিস্টারবেন্স আসতে পারে না, আগে থেকেই আসতেই পারে, ঠিক আছে? সো প্রসেসের মধ্যে যদি এইভাবে ডিস্টারবেন্স ঢুকে, ঠিক আছে, তাহলেও কিন্তু ঢুকতেই পারে, এটা অসম্ভব না। তাহলে আমি এখানে কি লিখলাম, ডিস্টারবেন্স, ঠিক আছে? তাহলে প্রসেসের মধ্যে ডিস্টারবেন্স ঢুকতেই পারে, তাহলে ডিস্টারবেন্সে আমরা যদি কন্ট্রোল সিস্টেম কোনো বসাই, সেইটা হবে হচ্ছে আমাদের কি, সেইটা হবে হচ্ছে আমাদের ফিড ফরওয়ার্ড কন্ট্রোল স্ট্র্যাটেজি, ঠিক আছে? তার মানে আমরা কি করব, ডিস্টারবেন্স, এই যে যে ডিস্টারবেন্স আছে না, এই ডিস্টারবেন্সে আমরা কন্ট্রোল সিস্টেম আঁকাবো, ঠিক আছে? ডিস্টারবেন্সের এখানে আমরা কি করব, কন্ট্রোল সিস্টেম বসাইলে যে স্ট্র্যাটেজিটা পাবো সেটাই হচ্ছে আমাদের ফিড ফরওয়ার্ড কন্ট্রোল স্ট্র্যাটেজি। তাহলে কীভাবে আমরা এটা করতে পারি, তাই না? এটা তো আমাদের করতে হবে ফাইনালি, ঠিক কিনা? তো ভালো কথা, এটা আমরা কীভাবেই করতে পারি দেখি। এখান থেকে আমরা সাপোজ সেন্সরের মাধ্যমে কি করলাম, সেন্সর আছে না, সেন্সরের মাধ্যমে আমরা এখানে আমাদের ডিস্টারবেন্সটা মেজার করলাম। সেন্সরের মাধ্যমে ডিস্টারবেন্স মেজার করার পরে এই ইয়ারটা কোথায় যাবে, আমাদের আমাদের কম্পারেটরে যাবে না, কম্পারেটরে গেল, ঠিক আছে? তাহলে সেন্সরের দিয়ে আমরা মেজার করে এটা আমরা কোথায় দিয়ে দিলাম, আমরা হচ্ছে আমাদের যেই কম্পারেটর আছে সেইখানে দিয়ে দিলাম। ওকে, এবং অবভিয়াসলি এটাও নেগেটিভই হবে। ওকে, দেন এইটা একটা এরর সিগন্যাল প্রডিউস করবে, সেই এরর সিগন্যাল কন্ট্রোলারে যাবে, সেই কন্ট্রোলারে যাওয়ার পরে আবার সেম এই যে ফাইনাল কন্ট্রোল ভালভে যাবে, দেন এই যে এইভাবে এটাও পজিটিভ, ঠিক আছে? তাহলে যে এইভাবে সিস্টেমটা আমাদের কি হবে, কন্ট্রোল হবে। তাহলে এখানে আমার ফিড ব্যাক সিস্টেম এটা ছিল, আর এইখানে আমাদের কি হলো, ফিড ফরওয়ার্ড সিস্টেম। তার মানে আমি কি বুঝাইলাম, যে ফিড ফরওয়ার্ড কন্ট্রোল স্ট্র্যাটেজিতে আমরা শুধু ডিস্টারবেন্স কে মেজার করে আমরা কি করব, কন্ট্রোল সিস্টেমের মধ্যে দিয়ে দিব, ঠিক আছে? তাহলে সেটা ফিড ফরওয়ার্ড কন্ট্রোল স্ট্র্যাটেজি হয়ে যাবে এইভাবে। তাহলে এইখানে আমি দুইটা দিয়েই বোঝানোর কারণটা হচ্ছে যে ফিডব্যাক তো আমরা পারি, ফিডব্যাকটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ফিডব্যাকের মধ্যে আমরা কি করলাম, ইনকর্পোরেট করে দিলাম ফিড ফরওয়ার্ড কন্ট্রোল স্ট্র্যাটেজিটা। এখন আমাদেরকে যদি বলে যে ইন্ডিভিজুয়ালি ফিড ফরওয়ার্ড কন্ট্রোল স্ট্র্যাটেজি বোঝাইতে, তাহলে আমরা কিভাবে এটা আঁকাবো, ঠিক আছে? সেইটা আমরা আঁকাইতে পারি এইভাবে যে ওকে, আমরা তাহলে তখন কি করব, এই ফিডব্যাক এর যেটা আমরা আঁকালাম এটা আমরা এখন কি করব, এইখান থেকে আমরা এটা একটু মুছে দিই, ঠিক আছে? যদি আমাকে বলে যে না শুধু ইন্ডিভিজুয়াল ফিড ফরওয়ার্ড আঁকাইতে, ঠিক আছে, তাহলে আমরা কি করব, তাহলে এই যে আমি জাস্ট আঁকায় দেখাই দিচ্ছি যে কীভাবে আমরা জাস্ট যদি আমাদেরকে যদি বলে যে না শুধু ফিড ফরওয়ার্ড আগাইতে, তাহলে এটা আমরা সুন্দর করে জাস্ট মুছে দিব, ঠিক আছে? ওকে, এবং এইখানে আমরা আরেকটু ভালোভাবে আঁকাবো। তাহলে এটা আমি একটু ভালোভাবে আঁকাই, এইভাবে দেখো, খুবই সহজ। এবার আমি আর একটা পেন নিই, ওকে। এখন কি হইতেছিল, এর মধ্যে তো ডিস্টারবেন্স, প্রসেসের মধ্যে সাপোজ ডিস্টারবেন্স এন্টার করতেছে, তাহলে এটা পজিটিভই হবে, আর এটাও পজিটিভ, ঠিক আছে? এখন এখান থেকে আমরা কি করব, সেন্সরের মাধ্যমে আমরা সেন্স করব আমাদের ডিস্টারবেন্সটাকে, সেন্সর। এরপরে সেন্স করার পরে এটা আমরা কোথায় দিব, এটা আমরা দিব হচ্ছে আমাদের যে কম্পারেটর আছে সেই কম্পারেটরের মধ্যে, ঠিক আছে? তাহলে এটা কি হবে, নেগেটিভ, আর এটা পজিটিভ, ঠিক আছে? এখান থেকে একটা এরর সিগন্যাল প্রডিউস হবে, এই এরর সিগন্যাল যাবে হচ্ছে একটা কন্ট্রোলারে, যেটা হচ্ছে ফিড ফরওয়ার্ড কন্ট্রোলার, ফিড ফরওয়ার্ড। কারণ কেন ফিড ফরওয়ার্ড কন্ট্রোলার, কারণ এখানে আমরা ডিস্টারবেন্সকে মেজার করতেছি। এরপরে এটা কন্ট্রোলারে গেল এই ইফ সিগন্যালটা, এরর সিগন্যালটা, এরপরে ফাইনাল কন্ট্রোল ভালভে যে
ও কি করলো, প্রসেসটাকে এরপরে প্রসেসের মধ্যে এন্টার করলো। ওকে, তাহলে এইভাবে আমরা কি হলো, আমাদের শুধু এখানে কি লুপটা হলো, এটা ফিড ফরওয়ার্ড কন্ট্রোল লুপ। ঠিক আছে, তার মানে আমরা যদি সামারি করি ফিড ফরওয়ার্ড কন্ট্রোল লুপের ক্ষেত্রে, ফিড ফরওয়ার্ড কন্ট্রোল লুপের ক্ষেত্রে সামারিটা কেমন হবে? প্রথম কথা হচ্ছে যে এখানে আমরা ডিস্টারবেন্সকে মেজার করব, ডিস্টারবেন্সকে মেজার করব। ওকে, ডিস্টারবেন্সকে মেজার করার পরে আমরা ওইটা ওই যে সেন্সরের মাধ্যমে যেটা মেজার করলাম ডিস্টারবেন্স, ওইটাকে মেজার করার পরে এরপর ওইটা যাবে কম্পারেটরে, কম্পারেটরে যে দেন ওইখান থেকে একটা কি হবে, একটা এরর সিগন্যাল প্রডিউস হবে, এরর সিগন্যাল। ঠিক আছে, এরর সিগন্যাল প্রডিউস হবে। এরর সিগন্যাল কিভাবে মেজার করা হয়? এরর সিগন্যাল মেজার করা হয় হচ্ছে সেট পয়েন্ট মাইনাস আমাদের যেই ভ্যালুটা প্রসেস থেকে যে ভ্যালুটা আসতেছে, দ্যাট ইজ প্রসেস ভ্যালু। এরপরে এরর সিগন্যাল ধরার পরে সেটা কোথায় যাবে, সেটা আমাদের কন্ট্রোলার যাবে। ঠিক আছে, এবং কন্ট্রোলারটা হচ্ছে আমাদের ফিড ফরওয়ার্ড কন্ট্রোলার, ফিড ফরওয়ার্ড কন্ট্রোলার। ওকে, ঠিক আছে, কন্ট্রোলারে যে দেন ফাইনালি আমাদের কি ফাইনাল কন্ট্রোল ভালভে যাবে, এবং ফাইনাল কন্ট্রোল ভালভের ওপেনিংকে ওপেনিংকে হচ্ছে কন্ট্রোল করবে, ওপেনিং কন্ট্রোল। তার মানে কন্ট্রোল করবে কিভাবে ওপেনিংকে, সেটা হচ্ছে কমাবে অথবা বাড়াবে, ভালভের ওপেনিং কমাবে বা বাড়াবে। ওকে, এইভাবে আমাদের ফাইনালি আমাদের কি হবে, ফাইনালি হচ্ছে আমাদের সিস্টেমটা কন্ট্রোল হবে, সিস্টেম will be system কন্ট্রোল হবে। ওকে, সিস্টেম আমাদের কন্ট্রোল হবে এইভাবে। তাহলে আমি বুঝাইতে পারছি ফিড ফরওয়ার্ড কন্ট্রোল স্ট্র্যাটেজিটা।